যুবকেরা মনে রেখে দিও, কিয়ামতটা কিন্তু বড় কঠিন হবে। হে আমার নওজওয়ানেরা, তরুণেরা, হে আমার উলামা ভাইয়েরা, হে আমার ইমাম ভাইয়েরা, হে আমার মুহাদ্দিস মুফাসসিরিন ভাইয়েরা, হে আমার নওজওয়ানেরা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, দিনের স্বার্থে বলতে লেগেছি। ভুল আমার আছে, আপনাদেরও আছে, ভুলের মাপ আছে। দিনের ক্ষতি ও ক্ষতিকারকদের সঙ্গে সাথ দিলে আল্লাহ পাক ক্ষমা করে দেবে না। কেননা এই দিনের জন্য আমার রাসূলুল্লাহ জীবনে এত কষ্ট গেছে। এ যুবকেরা, তরুণেরা, ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবী নূহ নবী, দয়া নবী যখন বললে, কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা। জালিমরা গোপনে গোপনে দল তৈরি করেছে, জালিমরা গোপনে গোপনে টিম তৈরি করে ফেলেছে, ইসলামের উপরে আঘাত করবে, মদিনার উপরে আঘাত করবে। কে আছো বাবা, দিনের জন্য মাল লাগবে বাবা, মাল দাও। সাহাবা হুজুররা যার যেমন আছে দিতে লেগেছে। ওই সময় দেখা যায় এক মহিলা এসে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলে, আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিবার পরে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুনলাম আপনি দিনের জন্য মাল চাইছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, কেননা জালিমরা চক্রান্ত করেছে, তারা গোপনে গোপনে প্রস্তুত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে বলে। এই জন্য মা, এই দিনের লড়াইতে, এই দিনের জালিমদের মোকাবেলাতে যারা মাল দেবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। তরুণেরা, ওই মহিলা তখন কি বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী না, হুজুর স্বামী থাকলে আপনার কাছে পাঠিয়ে দিতা। এই জন্য আমি মা নিজে এসে হাজির হয়েছি, আমি দিনের জন্য কিছু দিতে চাই। আল্লাহ নবী বললেন, মা কি দেবেন আপনি? ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমি বড় অভাবী, আমার দিবার মতো কিছুই নাই। এই যে আল্লাহ আমাকে ছেলেটা দিয়েছে। এ যুবক, মন দিয়ে শোনো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলে, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা বেশি প্রাধান্য দেবে, আমার আল্লাহ তার হাতেই তোমাকে আমাকে মিটিয়ে দেবে। আমাদের তো সেই দিন বুঝে নেওয়া দরকার ছিল, যেদিন দাদা হুজুরের দরবারে প্রশাসন পাঠিয়েছিল, সেই দিন তো বুঝে নেওয়া দরকার ছিল। যেদিন আমল করে দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভেঙেছিল, সেই দিন আমাদের বুঝে নেওয়া দরকার ছিল। আমল করে যারা বলেছিল রাস্তার কুকুরের বাচ্চাকে খাবার দেবো, মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাকে দেবো না, সেদিন আমাদের বুঝে নেওয়া দরকার ছিল। কিন্তু দেরি আমরা করে ফেলেছি, দেরি হয়ে গেল। এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পরিবর্তন হও। হে আল্লাহ, ভুল করেছি, মাফ করে দেন। আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমতাবান, আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমাশীল, তিনি অবশ্যই দয়া করে দেবে। যে কথা বলছিলাম, কত কষ্ট করে ইসলাম এসেছে, দেখো ওই মাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার এই বাচ্চাটাকে ইসলামের পক্ষে দান করতে চাই। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, আজান হচ্ছে, আজানটা ও
اللهم رب هذه الدعوة التامة محمد وسيلة الفضيلة وصوم مقام محمد إلا جوات رزقنا سفر إنك لا এই যে একটা জিনিস দেখছি, আজান যখন দেয় জলসার সময় কিছু কিছু লোক উটাউটি করেন, এই খসলত গুলো কেন ঢুকেছে আপনাদের? হ্যাঁ না, এই খসলত গুলো ঢুকলো কেন? আপনার 5-10 জনের জন্য একটা দিন 50 জন উঠবে, একদিন 500 জন উঠবে। এজন্য বলবো আপনারা আসবেন না। আমি কিন্তু খুব কড়া ছেলে ভাই, 5 জন থাক, ডিসিপ্লিনওয়ালা ভদ্র সভ্য থাক, একে নিয়ে অনেক কিছু করা যাবে। কারণ 313তে পৃথিবী জয় করেছে আমরা। কত? বদর থেকে শুরু হয়েছিল 313 জন দিয়ে। ভাবতেই পারেন লোক এই ছিঁড়া ফাটা জামা পরা খালি পায়ের লোকগুলো পৃথিবী জয় করে ফেলবে একদিন, কিন্তু না পেরেছে তারা। কেন? তাদের অন্তরে রসুলের প্রেম ছিল অগাধ, আল্লাহর উপরে ভরসা ছিল অগাধ। এই আল্লাহর উপরে ভরসা, নবীর প্রেম তাদেরকে পুরো পৃথিবী জয় করার ক্ষমতা দিয়েছে একদিন। ভদ্র হও। এবারে ভাববেন 2-5 জন যাচ্ছে তো এত লোকের মাঝে অসুবিধা না, ওই 2-5 জন থেকে একদিন 2-5 হাজার শিখবে। এখানে জায়গা নেই তাই আমি বেশি কিছু বলছি না। আমার জলসায় কেউ দাঁড়িয়ে থাকলে আমি তাকে চলে যেতে বলি, ভাই আপনি দয়া করে চলে যান। এখানে এখন জায়গা নেই বলে কিছু বলছি কেন? ওই দাঁড়ানো গুলো দেখে বসাওয়ালা গুলো দাঁড়ানো শিখবে। তাই কখনো কেউ চাই না তার ছেলে খারাপ লোকের সঙ্গে মিশুক। রসুল বলেছেন মাহফিলে বসো, কথা শেষ, বসতে হবে। জায়গা থাকে না, নাচার আলাদা কথা। অনেক জায়গায় জায়গা থাকার পরে লোক বসতে চায় না, আছে না নাই? আমি তাদেরকে ওপেন বলি, ভাই আল্লাহর রাস্তায় চলে যাও, আমার দরকার নেই। কেন? যে কটা 50টা 100টা ভালো আছে, এই কটাও খারাপ হয়ে যাবে। হয়তো আমাকে অনেকে খারাপ ভাবে, আরে যে যা ভাবছে ভাবগে যাক। আমি দুনিয়াকে খুশি করার জন্য হজ করতে এসেছি। আমি চেষ্টা করছি আল্লাহ রসুলের পক্ষে গোলামি করার, আল্লাহর দাসত্ব, নবীর গোলামি, যাতে কিয়ামতের দিন আমি যেন নবীর শাফাআতটা পাই, যে আমার দিনের হয়ে কথা বলেছিস, আয় চ জান্নাতে চ। এইটাই হলো আশা। আর না হয় যদি পেটের জন্যই জলসা করতে সব বিরোধী কথা বলার কি দরকার? বাবারা করলে যে বন্ধু সেও থাকবে, যে দুশ্মন সেও থাকবে, দাওয়াত আরো বাড়বে। বন্ধুর ঘরেও দাওয়াত হবে, মুনাফিকের ঘরেও দাওয়াত হবে। আর এখানে দাওয়াত আমাকে কারা করে? একদম সলিড গুলো করে। কেন? জলসা করতে গেলে কলজে থাকা দরকার। আমাকে দাওয়াত করতে গেলে রাত 12টায় পুলিশ ঘরে চলে এসছে, 2টোই পুলিশ ঘরে চলে এসছে। আর আমি এর জন্য পুলিশকে দোষী করব না, আমাদেরকেই দোষী করব। কেন? আমরা বদমাইশদের ঘরে নেতা বানিয়েছি, তারা পুলিশদের হুকুম করে, তারা বেচারি চাকরি করে, নাচারে পরে ছুটতে হয়। কথা বুঝে আসছে না? না, তারপরেও আলহামদুলিল্লাহ আমাকে যারা দাওয়াত করে তারা প্রয়োজন হাইকোর্ট পর্যন্ত এখন চিনে গেছে, কোর্টে যাওয়া শিখে গেছে আমার ছেলেরা। আমি মাঝে মাঝে তো শুনে অবাক হয়ে যাই, তুই এত দূর যেতে শিখে গেছিস। যাক, বারেক বিপদ হলো তাই তো শিখছিস। কি একটা মহিলা একটা সংসার জীবনে, খুব মন দিয়ে শুনবেন, সংসার জীবনে বাচ্চা হয়েছে, এই 5-6 মাসের বাচ্চা, মা ইন্তেকাল হয়ে গেছে। এইটুকু বাচ্চার কি হবে? বাপ একটা বিয়ে করেছে, বাপ একটা বিয়ে করেছে। তা বিয়ে করার পর 1 বছর পর তারও একটা সন্তান হয়েছে। তাহলে এই বাচ্চাটার বয়স 1.5 বছর। কথা বুঝে আসছে? আর নতুন একটা সন্তান হয়েছে তার সবে। তা 1.5 বছর বাচ্চা, 2 বছরের বাচ্চা যখন হয় তখন ওই বাচ্চাটার বয়স 5 মাস। 2.5 বছর যখন ওই বাচ্চার বয়স তখন 1 বছর। তা নিজের বাচ্চা যেটা হয়েছে 1 বছর বয়স, তাকে কোলে না নিয়ে হাঁটাচ্ছে। আর আগের যে বাচ্চাটা, সতীনের যেটা বলা হয়, যে ভাষা বুঝবেন, তাকে কোলে করে ঘুরছে। অনেকে বলছে দেখেছিস, আমরা শুনেছি সতীন নাকি কোনোদিন আপন হয় না, মানে কি বলে, সতার মা না কি বলে, আপন হয় না। দেখেছিস কোলে করে ঘুরছে। আর একজন ওখানে শিক্ষিত লোক ছিল, সে বলছে তোরই তো মূর্খ, বুঝবি কি? তার মানে বলছে ওই কোলে করে যে বাচ্চাটাকে নিয়ে ঘুরছে, ওর ভবিষ্যৎটা এই মাটা শেষ করছে। কারণ ও বাচ্চার পা হবে বলে মনে হচ্ছে না। আর নিজের বাচ্চাটাকে পা চলাচ্ছে, ও এত মজবুত হচ্ছে অনেক দ্রুত ছুটবে।
তো কখনো ভালোবাসার নামে যে কি ক্ষতি করা হয় সেটা আমরা বুঝি না অনেক সময়। কথা বুঝে আসছে? অনেকে আছে বদমাশি দেখার পরও বলে ঠিক আছে চলো, না তোমাকে ভালোবাসার নামে ক্ষতি করছে, আর আমি হয়তো একটু টাইট দিই, একটু কড়া হই, কিন্তু তোমাকে তৈরি করতে চাইছি। শোনো, লোহার কখনো দাম বাড়বে না যদি তোমাকে আগুনে দিয়ে পিটিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র না করা হয়, তাহলে তোমার দ্বারাই কখনো বিজয় যুদ্ধ লড়াইয়ের কাজে লাগবে না। তোমাকেও তৈরি হতে হবে। তাই আল্লাহ তোমাকে আমাকে কখনো কখনো আগুনে ফেলে, কখনো পিটায়, অর্থাৎ আগুনের মতো করে কষ্ট দেয়, কখনো আবার বিভিন্ন পিটানোর মতো কষ্ট দেয়, দিয়ে তোমাকে আমাকে দুনিয়ায় লড়াই করা শিখায়। কিন্তু তুমি আমি পরিস্থিতিটার মোকাবেলা বা পরিস্থিতিকে দেখে শিক্ষা অর্জন করছি না। তুমি আমি সেই এর কোলে, এ তারা মেরেছে ওর কোলে, ও তারা মেরেছে ওর কোলে। আরে নিজের পায়ে দাঁড়ানো শেখো, নিজের পায়ে দাঁড়াও। যে নিজের পায়ে দাঁড়ায় তাকে সবাই স্যালুট করে, আর যে পরের লক্ষ কোটি টাকার অফিসারেও চাকরি করে কিন্তু সে মালিক নয়, পরের নকার, তাকে কেউ স্যালুট করে না। ছোট ব্যবসা হোক, কারবার ছোট হোক, এটা মালিক, তার একটা মিজাজ আলাদা থাকে, আমিই মালিক। ঠিক না বে ঠিক? এগুলো শেখো আমার ভাই। কেন ইসলামের কোন দুশ্মনকে আমরা কখনো ছাড়িনি। আগামী তো ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ, আওয়াজ আরো জোরে বলুন ইনশাল্লাহ। সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হতে পারে, বুশ হতে পারে, আর আমার দেশের প্রেসিডেন্ট হতে পারে, রাজ্যের সিএমও হতে পারে, আর মুসলমান ঘরের মোল্লাও হতে পারে। কারোর সঙ্গে আমাদের দুশ্মনী নাই। কিন্তু আমাদের সঙ্গে কেউ দুশ্মনী নিলে কারো বাপকেও ছেড়ে আমরা কথা বলি না। ঠিক না বে ঠিক? কেন আমরা সব জায়গায় আপোষ করতে পছন্দ করি। দুদিনের দুনিয়া কি হবে ঝগড়াঝাটি করে? চল বাবা, জমি লে লিয়েছে চা, চাকরি লে লিয়েছে চ, শিক্ষা লে লিয়েছে চ, জামা লে লিয়েছে চ, খাবার লে লিয়েছে, চল মিলে মিশে থাক। কিন্তু আমার আমিনা লাল ও তার দিনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা, হতে পারি আমি পাপী, হতে পারি আমি শরাব খেয়ে ফেলেছি, হতে পারি আমি জেনা করে ফেলেছি, হতে পারি আমি গান শুনে ফেলেছি, হতে পারি আমি মুসলমান অন্যায় করেছি, এটা আমার ভুল। কিন্তু তা বলে এটা নয় যে আমরা এত খারাপ হয়ে গেছি বলে তুই আমাদের চোখের সামনে দিয়ে ইসলাম, কোরআন, রসুল, আল্লাহর বিরুদ্ধে বলে যাবি আর ভাববি আমার ঘোর কাটবে না মদের। এটা তোর ভুল ধারণা। একবার তো আমিনা লালের বিরুদ্ধে বলে দেখ, যারা ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা তো হয়তো এমন নেশা আছে কাটেনে, কিন্তু হুজুরের ব্যাপার হয়ে গেলে ও 24 ঘন্টা না 24 সেকেন্ডের আগেও তার ঘোর কেটে যায়। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঝাঁপিয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হইলই তো আমাদের বাঁচার একটা পথ। আজকে ভুল করছে, কাল পরিবর্তন হবে। অনেক হয়তো আমার কথা শুনে এই কিছু মোল্লা মৌলী সাহেবরা টিটকিরি মারতে পারে, দেখেছো খালি কি বলছে, কি বলছি মানে পড়াশোনা করুনি, হাবিবে আজমির নাম শুনুনি? হাবিবে আজমি বিশ্ববিখ্যাত, একদিন সুদখোর ছিল, কিন্তু একটা দিন তাকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশার হাফি একটা সময় হালকা বয়সে ভুল ছিলেন, শরাব পান করেছেন, কিন্তু একটা দিন আল্লাহ তাকে জগৎ বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার ছেলে গুণনা একটু ভুল করছে, কিন্তু হুজুরের প্রেম, দিনের প্রেম, কোরআনের প্রেম, আল্লাহর প্রেম কোন জায়গা থেকে কখন আল্লাহকে পরিবর্তন করে দেবে সেটা আল্লাহ পারে না, পারে না। কিন্তু যখন মসজিদে হামলা হয় দেখা যায় মুসল্লি তসবিহওয়ালাই পালিয়ে গেছে, আর পাড়ার ওই বদমাইশ যাকে বলতো সেই সামনে এসে মারপিট করছে। ওই জন্য কাউকে ছোট করতে নাই। যার দিলে ইসলামের প্রেম আছে তাকে খারাপ বলো না। হয়তো সে হালকা বয়সে খারাপ কাজ করছে, তাকে ভালোবাসা দাও, তার সাথে বন্ধুত্ব করো, তার সাথে ভাই ভাই সম্পর্ক তৈরি করো, তাকে বুকে লাও। একদিন এই ছেলেগুলোই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাই বোনগুলোকে পরিবর্তন করে নামাজি, মুসল্লি, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক, রসুলের দিনের পাহারাদার হিসেবে আল্লাহ কবুল করে লাই। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার,
ইসলামের বিরুদ্ধে বিরোধী করেছে কারা? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে। কেন ইসলাম বলেছে মানুষের প্রভু একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ গরিব হতে পারে, কেউ বড় লোক হতে পারে, কেউ ফর্সা হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ খোড়া হতে পারে, কিছু খুঁত থাকতে পারে, কেউ সুস্থ হতে পারে, তা বলে মানুষের প্রভু মানুষ হতে পারে না। তাহলে এরা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আজকেও এরকম কিছু বেরিয়েছে। তারাও ক্ষমতার জোরে আমাদেরকে কৃতদাস দাসী বানাতে চাইছে, মানুষের প্রভু হতে চাইছে। তারা দেখছে আমাদের সব থেকে বাধার কারণ হবে ইসলাম। আমরা অন্য হাজারটা সমাজের মানুষকে বুঝিয়ে বাজিয়ে, ভয় দেখিয়ে হোক, অর্থ দেখিয়ে হোক, আমাদের প্রভুত্ব মানিয়ে নিলেও নিতে পারি। কিন্তু ইসলাম এক অহেদ ধর্ম, যেখানে যত বড়ই ঘোরের মধ্যে থাকুক আর যত বড়ই পাপী হোক, তাকে যদি বলা হয় তোর হুজুরকে সেজদা কর, সে হুজুরের ঠ্যাং ধরেই কাঁচার মধ্যে দেবে। হুজুরকেও সেজদা মুসলমানের বাচ্চারা করে। একমাত্র মুসলমানের বাচ্চা জানে সেজদার হকদার কে? আল্লাহ। যে আমায় খোদা বলে একজনকেই আমরা মানি। দ্বিতীয় নম্বর, ইসলামের বিরোধী করে কারা জানেন? যারা ধর্মের আড়ালে ভণ্ডমি করে। যেমন কিছুদিন আগে একটা বাবা বেরিয়েছিল, বাবা বলছিল যে আমি তো টুপিওয়ালাদেরকে টেনশন দিতে এসছি। টেনশন लेने का नहीं, टेंशन देने का है। टूपी वालों को टेंशन देने आए हैं। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সে বাবাই তার ধর্মস্থানের আড়ালে শিশু শিশু হালকা বয়সে নাবালিগ নারীদের সঙ্গে খারাপ ব্যবহারের ধান্দা শুরু করেছে। এই সকল ভণ্ড এরা ইসলামকে ভয় করে। কেন? ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, এরা ভয় করে যে ইসলামের আলোর কাছে আমাদের 2 নম্বরই ধান্দানা বন্ধ হয়ে যায়, তাই এরা ইসলামের বিরোধী করে। শুনছেন তো? আমার 10 জনের সঙ্গে আমার অজ একটু আলাদা হবে ভাই। আমি 10 জনের অজকে ভুল বলছি না। সাবজেক্ট অনেক তো, এক একজন এক একটা বিষয় আলোচনা করে। আমি একটু সাফাই করার সাবজেক্টে আলোচনা করি। তো সেই জায়গাতে এই এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে। আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে যারা হলো ইসলাম সম্বন্ধে জানে না, কিন্তু তাদেরকে কিছু এই ভণ্ড বাবারা ভুল বুঝিয়েছে ইসলাম সম্বন্ধে। সেই ভুল বুঝানোতে তারা ইসলামের বিরুদ্ধে বকে। এই যে 3টে ক্যাটাগরি বললাম, এই 3টে ক্যাটাগরি যুগে যুগে ইসলামের বিরোধী করে, কিন্তু এরা কোনোদিনই প্রকাশ্য আসার সাহস পায় না। প্রকাশ্য তখন মাথায় এরা চাড়া দেয় যখন এদের সঙ্গে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের মধ্যে একদল গাদ্দাররা সাথ দেয়। কথা কিছু মাথায় ঢুকছে? তখন এরা প্রকাশ্য আসে। আর প্রকাশ্য যখনই আসে তখন একটা বিরাট বড় সংগ্রাম তৈরি হয়, রূপরেখাটা আলাদা হয়ে যায়। আর রূপরেখা যখনই ব্যাপকভাবে আলাদা হয়, রেজাল্ট কি হয় জানেন? রেজাল্ট এটাই হয়, জনমের মতো তাদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেয়, নতুন নতুন অতিথি ইসলামের মধ্যে এন্ট্রিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ। আহা, কিন্তু আজকে দেখছি আমরা নতুন